দেশি শব্দ কোনটি? অতঃপর বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বর্গীবাচ্য যোগ ইয়। কান ভাঙানো বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? কুপরামর্শ। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? 102। কোনটি? শামসুর রাহমানের আত্মজীবনী। কালের ধুলোয় লেখা। নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? নোট ছাপানো। শামসুর রহমানের ক্ষেত্রে কালের ধুলোয় লেখা এবং আরেকটা আত্মজীবনী আছে, সেটার নাম হলো স্মৃতির শহর। হোয়াট ডাজ দ্য ফ্রেজ গিভেন মেন গিভেন মেন? গিভেন মানে সারেন্ডার, আর গিভ অ্যাওয়ে মানে কোনো একটা জিনিস ত্যাগ করা, ছেড়ে দেয়া, এরকম কিছু। আই স্পেন্ড উইথ দ্য পেশেন্ট। অ্যান্সার হবে সি, সাম টাইম। আলাদা, সাম টাইম। আর সাম টাইম এটা মানে কিছু সময়, এই কিছু সময় বোঝায়। আমি পেশেন্টের সাথে মানে রোগীর সাথে কিছুটা সময় কাটিয়েছি। ভুল করা মানুষের স্বভাব, এটার ইংরেজি অনুবাদ। টু এর ইজ হিউম্যান। এই অপশন এই হবে। লেফটেন্যান্ট মানে লিeutenant। অপশন সি লাই। ইউ টেন এন্ড। What is the verb of the word again? Anaple। চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি? অচেতন। Neither Remy nor Seal qualified for the job. Is neither nor, either or থাকলে or বা nor এর পরে যে সাবজেক্টটা আছে ওইটা অনুযায়ী ভার্বটা বসবে। সিমিং, তাই এখানে ভার্বটা ইজ। সিমি একজন ব্যক্তির নাম, একজন মেয়ের নাম, এ কারণে ইজ। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট মানে স্পিকারের ভোট। সংসদে যখন দুই পক্ষের মধ্যে ভোটাভুটিতে হ্যাঁ বা না ভোটাভুটিতে সমান মানে একটি স্টেলমেট অবস্থায় থাকে, কোনো রেজাল্ট না আসে, তখন স্পিকার নিজে ভোট দিয়ে ওই অচল অবস্থাটা দূর করে। এই স্পিকারের যে ভোটটা এসে কাস্টিং ভোট। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটি কত? এই সংখ্যা দুটি অনুপাত যেহেতু 7 আর 5, তাহলে সংখ্যা দুটি ধরে নিই 7x 5x। সো আমরা একটা সূত্র জানি কি,
দুইটা সংখ্যার গুণফল মানে তাদের লসাগু আর গসাগু এর গুণফল। তো দুইটা সংখ্যা গুণ করি 7x ইন্টু 5x, আর তাদের লসাগু কত 140 দেয়া আছে 140, আর গসাগু x। কারণ কি দুইটা সংখ্যার মধ্যে কমন হচ্ছে x, তার মানে লসাগু x। এই তো এখান থেকে ইকুয়েশন সলভ করলে x এর মান আমরা পাই 4। সুতরাং সংখ্যা দুটি 7x 5x, তার মানে 7 ইন্টু 4 5 ইন্টু 4 28 আর 20। অ্যান্সার হবে এই নাম্বার 1 28 আর 20। জাতীয় শোক দিবস কবে? জাতীয় শোক দিবস 15ই আগস্ট। বুক কোন পার্টস অফ স্পিচ? বুক হলো নাউন এবং ভার্ব দুইটাই। ভার্ব হিসেবে বুক মানে হলো মানে কোন একটা জিনিস লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ মানে খাতায় তোলা, অথবা কোনো থিয়েটারে আসন বুক করা, আসন সংরক্ষণ করা, অথবা কোথাও ভ্রমণের উদ্দেশ্যে বিমান, ট্রেন, বাসের টিকিট ক্রয় করে আসন সংরক্ষণ করা, টিকিট বুক করা, এটা হলো ভার্ব, এই বুক। আর আমরা যেটা সচরাচর জানি সেই বুক মানে বই, ওইটা হচ্ছে নাউন। আবার নাউন এবং ভার্ব দুইটাই ইউজ করা যায়। পরে একটা ভগ্নাংশের লব ও হরের পার্থক্য যদি এক হয়, সমষ্টি 7, ভগ্নাংশটি কত? এবং লব ও হরের পার্থক্য 1, 7। তো আমরা লব x ধরি, হর y ধরি, তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ায়? x বাই y। লব থাকে উপরে, তো সমষ্টি দুইটা সমষ্টি x প্লাস y 7, পার্থক্য দলব 1। সো দুইটা যোগ বিয়োগ করলেও x এর মান 4 দাঁড়ায়, y এর মান 3 দাঁড়ায়। তাহলে ভগ্নাংশটা হবে 4/3। এই এখন যদি আমরা এক মাইনাস ওয়াই না দিয়ে ওয়াই মাইনাস এক্স ধরতাম, তাহলে কিন্তু আসতো 3/4। আচ্ছা, যাই হোক, কোনো কিছু কোনো দিক নির্দেশনা যেহেতু দেয় নাই, আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 ধরে নিলাম, ওই সে উত্তর আসবে 4/3। যাই হোক, অ্যাভেন্ডনের মানে লিভ, ত্যাগ করা, মানে ত্যাগ করা। যাই হোক, হ্যাঁ, 1 + 3 + 5 90 সমস্যা করে একটা ধারার অঙ্ক। তো প্রথম পদ হলো এখানে 1 1। সাধারণ অন্তর বলতে বোঝাইছে দুইটা, যে কোনো দুইটা পদের মানে পার্থক্য। 1 থেকে 3 2 ব্যবধান, 3 থেকে 5 2 ব্যবধান, বোঝা সাধারণ অন্তর এখানে 2 2 করে পার্থক্য। শেষ পদ কত? 19। তাহলে পদ সংখ্যাটা বাইর করতে হবে আমাদের। প্রথমে কয়টা পদ আছে 1 থেকে 19-এর মধ্যে, কয়টা পদ আছে। পদ সংখ্যার সূত্রটা শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, তারপর অন্ত, তাদের যে ডিফারেন্সটা এটা দিয়ে ভাগ, তারপর শেষে 1 যোগ করে। এটা করলে পদ সংখ্যা আসে 10। তার মানে 1 থেকে 19-এর মধ্যে 10টি সংখ্যা যদি আমরা 2 অন্তর করে রাখি, 1 3 5 7 9 এভাবে করতে করতে 1 থেকে 19-এর মধ্যে 10টি সংখ্যা পাইলাম। এবার আমরা যোগফলের সূত্রটা হলো, যোগফলের সূত্রটা যদি আমরা বসাই দিই এখানে, যে মানগুলো যদি ইনপুট করি তাহলে আসে 100। তার মানে উত্তর হবে ডি, অপশন ডি। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা কত সালে গঠিত হয়? 1919 সাল, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। হ্যাঁ, এটা প্রতিষ্ঠিত হয় বার্সাই চুক্তি অনুযায়ী। বাংলাদেশ এটা সদস্যপদ পায় 1972 সালে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7, এক্স ওয়াই 12, তাহলে এক্স কিউব আর ওয়াই কিউবের মান
সেটা একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 5xy ইন্টু এক্স প্লাস, এটাকে যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা বাম পাশে নিই আর ডান পাশে এই মানগুলো শুধু বসাই দিই তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। সর্বশেষ বিশ্বকাপ কোথায়? কাতার। কারেক্ট স্পেলিং কোনটা? সি, রেপিটেশন। এ আসছি সেম, যাই হোক অ্যান্সারটা হবে এ আর সি এর মধ্যে যে কোনো একটা দিলে রিপিটেশন। এক সেকেন্ডের আমি পর্যন্ত সার্ভারগুলোর যোগ সলভ করছি। এটা সূত্রটা হলো n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এখানে n মানে পদসংখ্যা, এক থেকে 99 মানে 99টা সংখ্যা, 99 গুণ 100 ডিভাইড বাই টু, তাহলে অ্যান্সার আসবে 4950। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তো আমরা একক স্থানীয় অঙ্ক ধরলাম x আর দশক স্থানীয় অঙ্ক y। এই সংখ্যাটি ny প্লাস x দশক স্থানীয় অঙ্কের সাথে n গুণ একক স্থানীয় অঙ্ক। তো এখন বলছে কি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 3 বেশি, মানে x বড়, x মাইনাস y তার মানে 3। তাহলে x এর মান কত হচ্ছে y প্লাস 3। এখন প্রশ্ন মতে এই সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা, অঙ্কদ্বয়ের সমষ্টি কত? x প্লাস y, এটা 3 গুণ কত? 3 ইন্টু x প্লাস y, এইটা অপেক্ষা 4 বেশি প্লাস 4 এই সংখ্যাটি। তো এই সংখ্যাটি আমার কাছে প্রশ্ন মতে এই কোয়েশনটা আমরা পেলাম। তারপর x এর মানটা যদি এই কোয়েশনে বসাই দিই, y এর মান দাঁড়াবে 2 আর x এর মান তারপর আবার এটাতে বসাই দিই 5। তো 10y প্লাস x মানে 10 গুণ 2 প্লাস 5 25, সংখ্যাটি দাঁড়াবে 25। তারপরে প্রশ্নটা হলো এরকম, এটা হচ্ছে e to the power 1 by 3 into whole short to the power 1 by 3 whole to the power 6। 6 কে প্রতিটা গুণ করে দিলাম, কাটাকাটির পর 3 স্কয়ার x স্কয়ার আনসার হবে 140 স্কয়ার। পাখির নীরের মধুচম বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখে এই অনবদ্য অনিন্দ সুন্দর উপম কষ্টা কি? জীবনানন্দ দাশ। এখানে নীর শব্দে যে নীর, এখানে নীর শব্দটি দ্বারা আশ্রয়, আশ্রয় বোঝানো হয়েছে। নীর যেমন পাখির নিরাপদ আশ্রয়, ঠিক তেমন গভীর কচ্ছপ সবুজ ঘাসের যে দেশ সেটাও নিরাপদ আশ্রয়। এটা বনলতা সেন কবিতা, যেটা জীবন বয়সের শ্রেষ্ঠ কবিতা বলা হয়, ওই কবিতারই একটা উক্তি। এই সংখ্যাগুলিতে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ 0125, এটা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5210 আর ক্ষুদ্রতম সংখ্যা 22 বিয়োগ 4185। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচলে সক্রিয় অপ্তম কোনটি? জিহ্বা। অপর বি, জিহ্বা। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংগীতের উপর বেজা।
বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। আর এটা মানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। আর ব্যবসা, আরেকটা হলো ব্যবসা। ব্যবসা মানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি। এই ক্ষেত্রে সঠিক আনসার বেজা অর্থাৎ 30 মিনিট দৈর্ঘ্য হবে, 20 মিনিট প্রস্ত, 20 মিনিট আয়তাকার পায়খানার 4 দিকে 5 মিনিট চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রে ভব হতে পারে। তখন রাস্তার ক্ষেত্রে চাইছে আমরা প্রথমে রাস্তা সহ ক্ষেত্রফল ব্যয় কর, তারপর বাগানের ক্ষেত্রফল ব্যয় কর, তারপর দুটো বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাই। প্রথমে রাস্তা সহ বাগানের বিয়োগ 5 মিটার চওড়া, চারপাশে 5 মিটার চওড়া রাস্তা, তার মানে দৈর্ঘ্য বাগানের বাম পাশেও দৈর্ঘ্য যোগ করতে হবে, ডান পাশেও দৈর্ঘ্য যোগ, তাহলে 2 বার 5 গুণ 2 10 মিটার এক্সট্রা যোগ করো বাগানের সাথে। এটা রাস্তা সহ বাগানের 40 মিটার। প্রস্থের ক্ষেত্রে সেম, 10 মিটার যোগ করি 30 মিটার। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 40 গুণ 30 1200। আর শুধু বাগানের ক্ষেত্রে যেটা প্রশ্ন দেওয়া আছে ওইটি 30 গুণ 20 600 দাঁড়াচ্ছে। রাস্তার ক্ষেত্রফল তাহলে দুটো বিয়োগ করে দিলে 1200 বিয়োগ 600, শুধু 600 পাবে। ব্রায়ান হচ্ছে সঠিক উত্তরটা হবে ওয়েস্ট ইন্ডিজ, মানে কোনটি ওয়েস্ট ইন্ডিজ। 15 বছরের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। 100 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, মানে প্রতি ঘন্টা 48 কিলোমিটার যায়। 100 মিটার লম্বা ওই ট্রেনটা 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে দেবো, মানে সেতুটা ডুবে যাচ্ছে। আমরা প্রথমে আসি একটু বিডি সূত্র ইউজ করুন। এখানে এস বলে দৈর্ঘ্য বোঝাইছে, দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য কস সেকন্ড দুইটাই যোগ অল বিটি। এখানে ট্রেনের দৈর্ঘ্য 100 আর সেকন্ড দৈর্ঘ্যটা বি, মানে যেটা আমরা রাইড করবো। আর এ ভি মানে স্পিড 48 কিলোমিটার, তাহলে আমরা কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। 48 গুণ 1000 48,000। আর সেকেন্ড বলতে ঘন্টায় যেহেতু আছে 1 ঘন্টা 36 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ, 48,000কে 3600 দিয়ে ভাগ। আর টি টি গুণ টি মানে 30 সেকেন্ড। তো এই কোশ্চেনটাকে সলভ করলে বি এর মান আসে 300 মিটার, তার মানে সেতুটার দৈর্ঘ্য 300 মিটার। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এখানে এসটা ভুলে চলে আসছে, এস ভরে এভরিবডি লাইকস ফ্লাওয়ার। টেক কোশ্চেন, তাহলে অ্যান্সারটা হবে কি ডোন্ট ডে। এখানে টেক কোশ্চেনের নিয়ম অনুযায়ী অ্যাপারবেটিক থাকলে হয় নেগেটিভ, আর এভরিবডি এভরিওয়ান এসব থাকলেও দে বসবে। উত্তর ডোন্ট দে, THEY দে। অপশন ডি। I cannot dash to pay such high price. কি হবে এটা? অপশন ডি অ্যাপোর্ট। মানে কি? অ্যাপোর্ট টু পে মানে কোনো কিছুর মূল্য পয়সা করতে আর কি সক্ষম। এখানে সক্ষম না বলেছে ক্যানট, অ্যাসড। I congratulate him that his success on his success on কংগ্রাচুলেট করে অন অথবা আপন এসব বসে। Which of the following is an adjective? Adjective কোনটা? ব্যাড, দোষ বলবো দিস ব্যাড। ফায়ার আওয়াজ পাওয়া যায়, কাপড়াটার মূল বিষয় মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিকূল্য করেছে?
সনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রত্যক্ষণ বলতে মানে কে প্রথম প্রমাণ করে দেখিয়েছেন যে চর্যাপদের যে ভাষাটা এটা বাংলার সাথে রিলেটেড। কারণ এটা ওনার একটা গবেষণা গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইয়ের মাধ্যমে প্রমাণ করেন যে এই গ্রন্থের মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষাটা বাংলা। বাংলা সাহিত্যের প্রাচীন কোনো কবি কি? ক্লেতা। অপশন বি। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এটা আসলে এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত। এই যে কাস্পিয়ান সাগরটা, এই কাস্পিয়ান সাগরকে ঘিরে এশিয়া এবং ইউরোপের কয়টা দেশ? 5টি দেশ। 5টি দেশ আছে। ওই দেশগুলোর নাম হলো কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, ইরান ও রাশিয়া। 2024 সালের যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনটা এটা কততম ছিল? দ্বাদশ না 12। কাজী নজরুল ইসলাম প্রথম নিষিদ্ধ যেতে পাঠক। নজরুলের বর্তমানে স্মৃতি পরিচয় মতো জব্বালি। এখানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্রিটিশ সরকার 1922 সালে এই গ্রন্থটি নিষিদ্ধ করে। তারপর আরো 4টা গ্রন্থ নিষিদ্ধ করে। 1924 সালে বিষের বাঁশি আর ভাঙ্গার গান এই 2টা। আর 1931 সালে প্রলয় শিখাচম রবীন্দ্র। তো মোট পাঁচটা নিষিদ্ধ হয়। আর প্রথম হয় যোগবাণী। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা কার কোট? এটা হলো কামিনী রায়। অপশন বি। কবিতাটার নাম ছিল পরার্থে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল? উড্রো উইলসন। অপশন এ উড্রো উইলসন। উড্রো উইলসনের একটা ছবি হলো এটা, উড্রো উইলসন। ইংলিশ ওনার নামটা এরকম, উড্রো উইলসন। কারেক্ট সেন্টেন্স কোনটা? অপশন ডি, আই শ্যাল avail myself of the opportunity। মানে আমি এই সুযোগটিকে কাজে লাগাবো, এটা বোঝাচ্ছে। একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? তো বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য ধরি 10, তো ক্ষেত্রফল কত? 10 × 10 মানে বাহু গুণ বাহু 100। 30% বৃদ্ধি পাওয়া মানে 10 থেকে 13 হয়ে যাবে। তো 13 × 13 মানে 169। তার মানে কত? 69 বৃদ্ধি পায় ক্ষেত্রফল। তার মানে কি 69%। অপশন ডি। একটা টেলিভিশন 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হতো? এখন এই যে টেলিভিশনটা, এটার মূল্য ধরি X টাকা। তো এটা 80% দামে বিক্রি হয়েছে। 80% দাম মানে 36,000 টাকা। তার মানে এটার মূল্য ছিল 45,000। তো 45,000-এর জিনিসই 36,000 টাকায় বিক্রি হয়েছে। 20% ক্ষতি হয়ে গেছে। তো এখন 45,000 টাকা যেহেতু আমরা বাই করতে পারছি এটার মূল্য, এবার 16% লাভে বিক্রি করতে হবে। তার মানে 45,000-এর 116%। তাহলে রেজাল্টটা দাঁড়াবে কি? 52,200 টাকা। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, মানে কিসের আগে আর্টিকেল বসে না? প্রনাউন। অপশন বি।
1 minus 1 by x equals to c হলে x square plus 1 divided by x square এর মান কত? এখন এটা থেকে 1 minus 1 by x সমান 3, এটা থেকে x এর মানটা আমরা বাইর করি। x এর মানটা বাইর করলে মাইনাস হাফ আসে, মাইনাস হাফটাই এটাতে ইনপুট করলে অ্যান্সার বের হয়ে আসে। অ্যান্সারটা হবে 5, অপশন এ। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোন জেলায় অবস্থিত? ফেনী এবং চট্টগ্রাম, দুইটাই হবে অপশন। ফেনী আর চট্টগ্রাম, উত্তর হবে দুইটাই, এ আর এই। সাধুরীতির বৈশিষ্ট্য বলতে ক্রিয়া রূপটা দীর্ঘ হয়। সাধুরীতির বৈশিষ্ট্য হল ক্রিয়া রূপটা দীর্ঘ। He was next to die. About to die. About to die মানে কি? মানে মৃতপ্রায় অবস্থা, মানে প্রায় মরে যাবে এরকম অবস্থা। নিবৃত নিভৃত শব্দ জোড়ার মধ্যে মিল কোথায়? কোথায় মিল? শব্দ শ্রেণীতে মিল। কারণ কি? দুইটাই সংস্কৃত শ্রেণীর, এখানে শব্দ শ্রেণীতে মিল। অনেকে ভাবে উচ্চারণে মিল, আসলে উচ্চারণ হবে শব্দ শ্রেণীতে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পত্রিকা চণ্ডীদাস, অপশন সি। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি। কত সালে? 1856 সালে এই আইনটা হয়, বিধবা বিবাহ আইন। ডাক্তার ডাকো, ইংরেজি অনুবাদ কি? কল ইন এ ডক্টর, অপশন সি। এটা কল ইন এ ডক্টর। স্টপ জেনোসাইড কার লেখা? জহির রায়হান, অপশন এ। বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়? কে 52 ভাষা আন্দোলনের শহীদ হন? কে হবে? আসাদ। আসাদ 1969 সালের গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়, তার মানে উনি 52-তে শহীদ নন। আসাদ ইজ পুয়ার বাট অনেস্ট, এই সেন্টেন্সে কোনটা কনজাংশন? বাট। কনজাংশন মানে কি? মানে সেন্টেন্সের সংযোগকারী। এখানে সংযোগ অথবা সেন্টেন্স বা ওয়ার্ডের সংযোগ, সো এখানে সংযোগকারী কি? বাট। সো এখানে কনজাংশন বাট, অপশন সি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এর মূল দ্বয় কোনটা? দুইটা বল চাইছে। সো এক্স স্কোয়ার মাইনাস এক মাইনাস 12কে আমরা ভাঙাবো কি? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x, 3×4 = 12 এবং মাইনাস 4x থেকে 3x, মাইনাস 4x প্লাস 3x মাইনাস এক্স হয়। সো ভাঙানোটা ঠিক আছে, এবার কমন নিলে এটা আসে। তো মূল দ্বয় 4 ও মাইনাস 3, 4 মানে এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু 4, আর এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 মানে এক্স ইকুয়াল টু মাইনাস 3। এখানে মাইনাস একটা প্লাস হয়ে গেছে, প্লাস একটা মাইনাস হয়ে গেছে, তার মানে মূল দ্বয় 4 মাইনাস 3। Cortisol, option C. Correct sentence.
উই রাইট ইন ইঙ্ক, মানে কালি দিয়ে লেখা। অর্থটা দাঁড়াচ্ছে আমরা কালি দিয়ে লিখি। উই রাইট ইন ইঙ্ক, অপশন বি। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? আসলে এটা সন্ধি বিচ্ছেদ হয় না, হয় প্রকৃতি প্রত্যয়। তো সঠিক প্রকৃতি প্রত্যয়টা হলো সর্বভূমি যোগ স্ন, অপশন বি। কোনটি পুঁজি সংগ্রহের বই উৎস নয়? শেয়ার ইস্যু করা। আসলে শেয়ার হলো কোম্পানির মালিকানা, এটা পুঁজি সংগ্রহের অভ্যন্তরীণ উৎস, বাইরের উৎস না, অভ্যন্তরীণ উৎস। তাই উত্তর হবে সঠিক শেয়ার শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু বই উৎস নয়। 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। বা মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এই অনুপাতটা হবে 3:7, মানে উল্টে যাবে। তো 30 লিটারে 7:3 যেহেতু, তার মানে অ্যাসিড 21 লিটার আর ওয়াটার 9 লিটার, 7:3। তাহলে মিশাতে হবে পানি, মানে 9 লিটারের সাথে কিছু পানি মিশাইতে হবে। এক্স মিশাইলাম, মানে এক্স পরিমাণ পানি মিশাইলাম, 21 ডিভাইড বাই 9 প্লাস এক্স। আর নতুন অনুপাতটা হবে 3:7, মানে 3/7। তো এটা যদি আমরা সলভ করি, এক্স এর পরিমাণ আসবে 40 লিটার, তার মানে নতুন করে 40 লিটার পানি মিশাইলে এই অনুপাতটা উল্টে যাবে। সোয়াচ অফ নগ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নগ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগর। এর অর্থটা হলো যার কোনো তল নাই। এটা গঙ্গা খাত নামে পরিচিত। ধন্যবাদ।